হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো আমি দেখো এতগুলো যে কাস্ট রিলেটেড যে ভিডিও বানিয়েছি, আমি প্রথম থেকে একটা জিনিস দেখবে, মানে যখন থেকে এই ঘটনাটা মানে মিডিয়া সামনে এসেছে, আমি একটা কথাই বলেছি যে এই কাস্ট সার্টিফিকেটে ভেরিফিকেশান করা জিনিসটা কিন্তু অতটা ইজি না। তো আমি কি করছিলাম, এই অনগ্রসর কল্যাণের যে ওয়েবসাইটে তার অনেক যে পুরনো যতগুলো আর্কাইভের নোটিশ আছে সেগুলো আমি চেক করছিলাম। তো চেক করতে গিয়ে না আমি একটা তোমার জিনিস লক্ষ্য করেছি। তো তুমি আগে দেখো, তুমি এটা জানো যে 2011 সাল থেকে 2000 মানে 2011 সালের পর থেকে 11 সাল থেকে যারা আছে সকলের নাকি ভেরিফিকেশান হবে। সেটা তোমরা সকলে ভালো করে জানো। কিন্তু তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, মনে করো, কারণ আমি তোমাকে বলছি, তারপর আমি তোমাকে সব দেখাবো জিনিসগুলো, তো তুমি বুঝতে পারবে। মনে করো যখন 2011 সালের পর মনে করো কোনো একটা ছেলে আছে, তার নাম হচ্ছে, আমি বলছি এক্স। সেই এক্স যে ছেলেটা, তার সার্টিফিকেট বেরিয়েছে। সে মনে করো ওবিসি যে কোনো একটা বেরিয়েছে সার্টিফিকেট। এবার সে হচ্ছে তোমার সেকেন্ড জেনারেশন মানে তার বাবার থেকে বেরিয়েছে। এবার তার বাবার থেকে বা কাকার থেকে, জেঠুর থেকে, যার থেকে হোক বেরিয়েছে। এবার মনে করো যে ছেলেটা 2011 সালে বেরিয়েছে, তার বাবার আছে মনে করো 2000 সালের, এত বছরের একটা গ্যাপ আছে। এবার ওই ছেলেটার সার্টিফিকেট কোনোভাবে ফেক প্রমাণিত হলো। যখন ওই ছেলেটার সার্টিফিকেট ফেক প্রমাণিত হলো, তার মানে কি তুমি এটা ভাবছো না তার বাবার সার্টিফিকেটটা নিয়ে ফেক প্রমাণিত হবে না? এটা কি কোনো দিন হয় নাকি? যার থেকে সার্টিফিকেটটা বের হলো সে ফেক প্রমাণিত হবে না, যার ছেলের সার্টিফিকেট সেটা ফেক প্রমাণিত, এটা কোনো দিন হয় না। ঠিক সেম ব্যাপার, মনে করো কোনো একটা ছেলে আছে যার সার্টিফিকেট মানে যে ফার্স্ট জেনারেশন, যার সার্টিফিকেট বেরিয়েছে 2011 সালের পরে, এবং তার ম্যাক্সিমাম যে ক্রাইটেরিয়াটা যেটা বলছে সেটা হচ্ছে দলিল থাকা। মনে করো তার দলিল ছিল না, সে লোকাল রেফারেন্সের মাধ্যমে বের করেছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। ঠিক আছে, সে সব কিছু রুল ফলো করে বের করেছে এবং সে রিয়েল। এবার যদি এই রিজনটা হয় যে যার দলিল থাকবে না, সে বের করলে তার মানে বেরিয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কী হবে, একটা বড় প্রবলেম ক্রিয়েট হবে। এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো, আমি এই অনগ্রসর এর ওয়েবসাইটে মানে অনেকগুলো যে নোটিশ আছে, আমি একটা নোটিশ চেক করছি, এখানে একটা সেই নোটিশটা আছে। আমি তোমাকে পিডিএফটা শুধু খুলে দেখাচ্ছি। দেখো এখানে এই নোটিশটা বেরিয়েছিল 2023 সালে। দেখো 2023 সালে নোটিশটা বেরিয়েছিল, ঠিক আছে, 2023 সালে। এখানে দেখো কতজনের ক্যান্সেল হয়েছে শুধু দেখো। সব থেকে বড়ো কথা হচ্ছে, দেখো আমি তোমাকে বলছি, দাঁড়াও, তুমি শুধু এই জিনিসটা দেখো। টোটাল হচ্ছে 199 জনের ক্যান্সেল হয়েছে। এবার 199 জনের ক্যান্সেল হওয়াটা বড় কথা না, বড় কথা কী বলো তো? বড় কথা হচ্ছে এরা সকলে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত। এসসি সার্টিফিকেট, ঝাড়গ্রাম। দেখো কর্মকার তুমি যাকেই দেখবে সব কর্মকার, সব একই ফ্যামিলির অন্তর্ভুক্ত। এবার একই ফ্যামিলির অন্তর্ভুক্ত আমি সেটা কী করে বুঝলাম বলো তো? খুব সাধারণ ব্যাপার। মনে করো একদমই লাস্ট নেমটায় যাব সৌমেন। এবার আমি কী করবো, জাস্ট সিম্পল একটা সার্চ করবো। দেখো এখানে একটা সার্চ বার হলো, আমি এখানে সার্চ করবো যে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত কি না। দেখো আমি এখানে সৌমেন লিখলাম, SOUMEN, সৌমেন লিখে সার্চ করবো। দেখেছো, সৌমেন, ঠিক আছে, দুটোই ছিল। এবার আমি সার্চ করবো অসীম কর্মকার বলে, মানে আমি র্যান্ডামলি সার্চ করছি। আর র্যান্ডামলি যখন সার্চ করবো তখন বোঝা যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে। দেখো অসীম কর্মকার, ঠিক আছে, এখানে দুটোই আছে। এবার মনে করো আমি সৌরেন লিখে সার্চ করলাম, সৌরেন কর্মকার আছে, এখানে দুটোই আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এরা কিন্তু সকলে একই ফ্যামিলির অন্তর্ভুক্তই হয়ে পড়ছে। মানে তুমি ম্যাক্সিমামগুলো সার্চ করে দেখবে একটা র্যান্ডামলি, আমি তোকে পিডিএফটা এখানে পাঠিয়ে দেবো টেলিগ্রামে। মানে তুমি যারই দেখবে সকলে
হচ্ছে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত। এবার তুমি দেখো, মনে করো এখানে এরা হচ্ছে সবাই 2018, 21 এসব সালে বের করেছে। এবার মনে করো কোনো একটা ফ্যামিলির মানে সকলের যে সার্টিফিকেট, সকলের তোমার সার্টিফিকেট 2011 সালের আগে বেরিয়ে আছে, ঠিক আছে। শুধু একটা ছেলের সার্টিফিকেট যে 2011 পরে বেরিয়ে আছে বা 2011তেই বেরিয়ে আছে, ভেবে দেখো। এবার তার যার 2000 মানে তার 2011তেই বেরিয়েছে, তার সার্টিফিকেটটা ফেক প্রমাণিত হলো কোনোভাবে। এবার ফেক প্রমাণিত হলো কোন বিষয়, আমি ভাবছি সে রিয়েল করেছে, কিন্তু তাও তার ফেক প্রমাণিত হলো কারণ তার কোনো দলিল ছিল না বা দলিলের প্রমাণ সে দেখাতে পারেনি। এবার তার যখন ফেক প্রমাণিত হলো, তখন সে যার থেকে বানিয়েছে সকলের ফেক প্রমাণিত হওয়া শুরু হয়ে যাবে। মানে সে কিন্তু 2011 সালের আগে, এই ছেলেটা কিন্তু 2011 সালে, আর এরা কিন্তু মনে করো সব 2000 সাল এইরকম, মানে 2000 মানে সব 2011 সালের আগে। তাহলে এর যদি ক্যান্সেল, এরকম কি কোনোদিনও একই ফ্যামিলির একটা ছেলের ক্যান্সেল হলো আর বাকি কাকা জেঠু দাদা পিসি কারোর ক্যান্সেল হলো না? হয় না। সুতরাং যখন ইনভেস্টিগেশন হবে তখন কিন্তু পিছনেও যাওয়া হবে, রেট্রোগেট ম্যানারে পিছনে গিয়ে সকলের কিন্তু ক্যান্সেল হওয়া শুরু হয়ে যাবে। এবার মনে করো এইখানে প্রচুর লোক আছে যারা সরকারি চাকরি করছে, তো তুমি ভিডিওটা পুরো দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে। টেলিগ্রাফে একটা বেরিয়ে সেটা দেখাবো। তাহলে এদের করতে করতে সকলের ক্যান্সেল, তাহলে শুরু হয়েছিল 2011 সালের উদ্দেশ্যে, কিন্তু পিছনে সকলের শুরু হয়ে গেল। এবার মনে করো এই ফ্যামিলির এদের শুধু মাত্র ক্যান্সেল হলো। এবার যা 2011 সালের আগে ক্যান্সেল হয়েছে, সে জানে যে তার প্রতিবেশীও কিছু লোক আছে যাদের কিন্তু রিয়েল ছিল না। এদের কিন্তু, আমি বলছি এদের কিন্তু রিয়েল, তাও কেন হলো? কারণ যে দলিলের প্রমাণ দেখাতে পারলো না। এবার এরা জানে যে এদের সামনে প্রতিবেশী কিছু থাকে লোক যাদের কিন্তু মানে রিয়েল না, তারা কিন্তু কোনো রিয়েল সার্টিফিকেট অধিকারী না, কিন্তু তারা বানিয়ে রেখেছে। ওরা কিন্তু জানে, কারণ প্রতিবেশীরা অনেক সময় বলে না, কারণ এখানে সমস্ত পুলিশ ব্যাপার থাকে, ল ব্যাপার থাকে, ওসব অনেক থাকে, তাই জন্য তারা বলে না। এবার মনে করো তারা কিন্তু যখন নিজেদের ক্যান্সেল হলো, দেখো ভাই, মানুষের যখন নিজের ক্যান্সেল হবে তখন কিন্তু সে সামনের যে লোক আছে তার এগেনস্টে কমপ্লেন করবে, অবশ্যই সাধারণ ব্যাপার। এবার তার এগেনস্টে যখনই কমপ্লেন করলো তখনই তারও সমস্ত সার্টিফিকেট যাচাই শুরু হবে। তাহলে শুরু হয়েছিল কিন্তু 2011 সালের পর থেকে, কিন্তু এখন চলে গেল পিছনে, ব্যাকে চলে এলো। এবার এই ব্যাকে চলে আসার পরে একটা যে কী হয়েছে তোমাকে আমি একটা দেখাচ্ছি। দেখো, আমি এটা সার্চ করলাম যে ঝাড়গ্রাম থেকে যাদের সার্টিফিকেট বেরিয়েছে, আমি জাস্ট এখানে গুগলে সার্চ করেছিলাম, লিখে দেখো কেন কী লেখাচ্ছে। ঝাড়গ্রাম 200 ফেক সার্টিফিকেটস, শিডিউল কাস্ট সার্টিফিকেট ক্যান্সেলড, ঠিক আছে। এটা তুমি দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, পুলিশ কমপ্লেন ওয়াজ লজ। সবসময় মনে রাখবে পুলিশ কমপ্লেন সব থেকে বড়ো জিনিস। পুলিশ কমপ্লেন হলে কিন্তু এরকম ইনভেস্টিগেশন হওয়া শুরু হবে। এগেনস্ট দ্য অফিসিয়াল অ্যান্ড দ্য 5, দেখো এগেনস্ট দ্য অফিসিয়াল, দেখেছো, শুনে নিয়েছো লেখাটা আমি কী বলছি। আর পুলিশ কমপ্লেন ওয়াজ লস্ট এগেনস্ট দ্য অফিসিয়াল। অফিসিয়াল মানে কি, যে ইস্যু করেছে তার নামে। তাহলে দেখো যে ফেক সার্টিফিকেট ইস্যু করছে, এবার দেখো আমি ফার্স্ট কথা ফেক বলবো না, কারণ এখন মডার্ন ক্রাইটেরিয়া কী হয়ে গেছে, যার দলিল থাকবে না সে ফেক, কিন্তু আসলে ব্যাপারটা এরকম তো নয়। প্রচুর মানুষ আছে যার ম্যাক্সিমাম কাছে তারা রিয়েল, কিন্তু তাদের দলিল নেই, সুতরাং তারা ফেক হয়ে যাবে, এটা তো ব্যাপার। এবার যখন এটা ফেকের কারণ, তাহলে যে অফিসিয়াল অ্যাপ্রুভ করেছে, কারণ একজন, তুমি অবশ্যই জানো একজন আইএএস অফিসার থাকে, যে দেখবে তলায় সার্টিফিকেটে ডান দিকে সব, ডান দিক না বাঁ দিক কোনো একটা দিকে স্ট্যাম্প মারা থাকে, দেখবে কালেক্টর বলে এরকমভাবে লেখা। তাহলে দেখো অফিসিয়ালের এগেনস্টে একটা তোমার পানিশমেন্ট হবে, এবং 5 অফ দ্য ফ্যামিলি মেম্বার্স প্রসেসিং দ্য ফোর্জড ডকুমেন্টস। তাহলে দেখলে 5 জন ফ্যামিলি মেম্বারের এগেনস্টও হয়েছে। এবার তুমি নিউজটা আমি যখন দেখছিলাম, পড়ছিলাম, দেখো 200 জনের ক্যান্সেল হয়েছে সার্টিফিকেট, ইনক্লুডিং 1 বিলঙ্গিং টু আ গভর্নমেন্ট অফিসিয়াল, মানে একজন সরকারি কাজও করছিল, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন ওয়েস্ট বর্ধমান, ঠিক আছে। এবার ঠিক আছে, পুলিশ কমপ্লেন ওয়াজ লস্ট এগেন দ্য অফিসিয়াল অ্যান্ড দ্য 5 অফ হিজ ফ্যামিলি মেম্বার্স ফর প্রসেসিং দ্য ফোর্জড এসি সার্টিফিকেট, মানে মিথ্যে ঝুটা সার্টিফিকেট দিয়ে, মানে ডকুমেন্টস দিয়ে বানিয়েছিল এইটা। এবার দেখো যখন এটা বানানো হয়েছিল, যখন এটা নিউজ এসেছিল, মানে মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যখন মানে এসেছিলো কানে, তখন কী হয়েছিল, ফেক সার্টিফিকেটের জন্য একটা মানে বৈঠক হয়েছিল। বৈঠক হওয়ার পর মমতা ব্যানার্জি বলেছিলেন যে মানে এই সমস্ত সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করতে হবে। দেখো 2011 সালের পরে, আই উইল থ্যাঙ্ক আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হু ডাইরেক্টেড অল দ্য ডিস্ট্রিক্ট টু ভেরিফাই কাস্ট ডকুমেন্ট। তাহলে সুতরাং তোমরা যেটা ভাবছো যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান শুধু এই এখন হচ্ছে, এটা কিন্তু না আগেও হয়েছে, ঠিক আছে। অল দ্য ডিস্ট্রিক্ট, এটা তো টেলিগ্রাফে বেরিয়েছে না, এটা কি আর ফেক হবে? কেম অ্যাক্রস দ্য সার্চ নাম্বার অফ ফেক সার্টিফিকেট অ্যান্ড ইস্যুড টু দ্য ইনএলিজিবল পার্সন। এবং এখানে যে হাঁসদা মানে হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট মানে যে এটা করেছিল, সেটা হচ্ছে
এই যে তুমি দেখতে পাবে মানে যে আসলে করেছিল মানে কমপ্লেনটা, দ্য ইস্যু ওয়াজ রেস্ট অ্যাট দ্য মিটিং বাই দ্য জুনিয়র ফরেস্ট মিনিস্টার ঝাড়গ্রাম এমএলএ বীরবাহা হাঁসদা, মানে একজন যে আছে সে মানে এইটা অ্যালিগেশনটা এনেছিল। এবার তুমি দেখো এই যে ফেক সার্টিফিকেট আছে না, সেই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। কারণ দেখো তোমরা মনে করছো যে শুধুমাত্র 2011 সালের পরে এই গেমটা চলবে, ভেরিফিকেশন বেরাম না, যারা আগে আছে পিছনে আছে 2011 তাদের কিন্তু লিঙ্ক করতে করতে পিছনে চলে আসবে, সুতরাং পিছনেও একটা বিশাল নাম্বার যাবে। এবার এই পিছনে যখন বিশাল নাম্বার যাবে তখন যারা এসডিওরা দিয়েছে বিডিওরা দিয়েছে তাদের কিন্তু সকলের এগেনস্টে কেস হবে। এবার যদি সমাজে এত এত লোকের এগেনস্টে কেস হয় তাহলে তো একটা বিশাল অ্যাট্রোসিটি ক্রিয়েট হবে। এবার তুমি একটা জিনিস দেখো, আমি কমেন্টে একজনের দেখছিলাম, আমি তার নাম অবশ্যই বলবো না, কিন্তু আমি তার লেখাটা দেখছিলাম, সে বলছে যে আমার একটা ওবিসি সার্টিফিকেট আছে, অলরেডি আছে, এবং যখন দেখছে তার সেটা কাজ হচ্ছে না, মানে ম্যানুয়াল না কি একটা ছিল, তাই জন্য সে আবার রিভাবে করিয়েছিল, এবং সে দুটো মানে একই মানুষের দুটো ওবিসি সার্টিফিকেট আছে। মানে এই ভিডিওরই আমাদের ভিডিওরই কমেন্ট সেকশনে আছে, তুমি চেক করতে পারো, তবে আমি তার নাম বলবো না অবশ্যই। মানে সে বলে তার মানে কি একই ব্যক্তির দুটো সার্টিফিকেট আছে, তার মানে তুমি বুঝতে পারলে সেম ব্যাপার, মানে তাদের রিয়েল, কিন্তু তাদের দুটো তিনটে করে সার্টিফিকেট ইস্যু হয়ে বসে আছে। তাহলে কী হয়েছে, গভর্নমেন্ট অফিসিয়াল ইন ঝাড়গ্রাম সেড এমন 204 ফেক এসি সার্টিফিকেট হোল্ডার্স, তার মধ্যে 105% হ্যাড অবটেন বোথ, মানে 105 জনের কাছে দুটোই আছে, ওবিসি এসসি দুটোই আছে। এবার তুমি এখানে কী বলবে, এখানে এটাও তো ফেক হলে, কারণ ফেক মানেটা এটা নয় যে শুধুমাত্র সে তার দলিল নেইভাবে বেনিয়েছে, কারণ দলিল থাকাটা যদি না থাকাটা যদি ফেকের মেন কারণ হয় তাহলে এখানে সকলে ফেক, কারণ এখানে এরমভাবে তোমার মানে পাওয়াগুলো খুবই মুশকিলের ব্যাপার, এটা এখন সহজ না, অতটা সহজ ব্যাপার নয় এটা। তুমি এখানে দেখতে পারো এখানে মেন উদ্দেশ্যটা কোথায় দিয়েছে দেখেছো, মানে মেন ফোকাসটা দেখ এখানে দিয়েছে। আমি তোমাকে এখানে লেখাটা বলছি, এই দেখো, দ্য ফেক পেপারস ওয়ার ফাউন্ড অ্যামং আ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সিলদা এরিয়া অফ ঝাড়গ্রাম, মানে ঝাড়গ্রামে তারা থাকতো, দ্য অ্যাকচুয়ালি বিলং টু ওবিসি, তারা কিন্তু অ্যাকচুয়াল ওবিসি, তবে ওয়ার নট এন্টাইটেলড টু এসসি সার্টিফিকেট, মানে তারা এসসি সার্টিফিকেট পাওয়ার যারা যোগ্য নয়। দ্য জয়েন্ট বিডিও গট দ্য গভর্নমেন্ট জব, দেখো দেখেছো কী লেখা আছে, বিডিও, মানে যে বিডিও সেই স্ক্যামটা করেছে। দ্য জয়েন্ট বিডিও গট দ্য গভর্নমেন্ট জব অন দ্য বেসিক অফ ফেক এসসি সার্টিফিকেট, তাহলে দেখলে এখানে তো গভর্নমেন্টের যে বিডিও, যে গভর্নমেন্ট চাকরি হচ্ছে, সে নিজেই আটকে বসে আছে, এবং তার তো ক্যান্সেল হলো, তার সঙ্গে কী হলো, হিজ ফ্যামিলি মেম্বার্স ওয়ার দ্য ফার্স্ট টু অবটেন এসসি সার্টিফিকেট, তার মানে কি একজনের জন্য, জাস্ট একজনের জন্য পুরো 204 জনের, মানে 203 জনের রেস্ট অফ দ্য ফ্যামিলি সকলের ফেক প্রমাণিত হয়ে গেল। তার মানে বুঝতে পারছো, মানে যে সোর্স তার থেকে যদি পিছনে যায় তাহলে কিন্তু অনেকের গেম বদলে যাবে। এবার সেম উল্টোটাও হতে পারে, সোর্সের যদি প্রবলেম, সোর্স যদি খারাপ থাকে, তার থেকে যদি তার শাখা পোশাখা গণ্ডগোল হয়, ঠিক তার শাখা পোশাখা যদি ফাঁসে, তাহলে তার যে সোর্স, মানে তার যার যার বাবার আছে, কাকার আছে, জেঠুর আছে, তারও ওরকম হওয়ার চান্স হাই। তাহলে এটা দেখছো, his family members were the first to obtain SC certificate and the rest of the people got the papers during the first leg of দুয়ারে সরকার। তাহলে দেখছো কেন দুয়ারে সরকারের ওপর এত আছে, কারণ খুব তাড়াতাড়ি বেরিয়েছিল, কেন, কারণ ডিসেম্বর 2020 এবং তোমার জানুয়ারি 2021-এর মধ্যে 21 লক্ষ এসসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল অ্যাক্রস দ্য বেঙ্গল, ঠিক আছে, এই মাত্র 1-1.5-2 মাসের মধ্যে। তাহলে এবার তুমি দেখো, গভর্নমেন্ট অফিসিয়াল সেড দ্য ফেক এসসি সার্টিফিকেট ওয়াজ এ ক্রাইম অ্যান্ড ইফ গভর্নমেন্ট সার্ভেন্ট ওয়াজ ইনভলভ, দেখো গভর্নমেন্ট সার্ভেন্টও তো ইনভলভ আছে, শুধু ইনভলভ আছে যে ফোর্স করছে সে না, কিন্তু ইনভলভ সেও আছে যে সার্টিফিকেট বানাতে হেল্প করছে, সুতরাং এই যে কাজটা যেটা হচ্ছে সেটা কিন্তু অতটা ইজি না। এখন এখানে দেখো মাত্র 200 জনের ক্ষেত্রেই অবস্থা হলো, 1.69 কোটির ওপর যখন হবে তখন কিন্তু হাজার হাজার যে অফিসার বিডিও এসডিও তারা কিন্তু এই এর সঙ্গে যুক্ত হবে। মনে করো মানুষের রিয়েল, আমি বলছি মানুষের রিয়েল আছে, কেউ ফেক না, রিয়েল মানুষের আছে, তার দলিল নেই কিন্তু সেও আউট হবে। এবার সে যখন আউট হবে তার একটা প্রমাণই থাকবে, তাহলে সে বানিয়েছিল কী করে, বা তাকে তোমার অ্যাপ্রুভ করাই হয়েছিল কিনা, সে রিয়েল থাকা সত্ত্বেও কিন্তু সে এসডিও যে ভিডিও অফিসার সেও কিন্তু বিপদে পড়বে। এই বিষয়গুলো তো আছে না, অত সহজ নয় যে এখানে স্টার্ট হচ্ছে ওখানে স্টার্ট হচ্ছে, এরকমভাবে অত সহজ না ব্যাপারটা। আর এই জন্যই প্রথম থেকে বলছি জিনিসটা কিন্তু অতটা ইজি ব্যাপার নয়। দেখো, আফটার কমপ্লেন্স ওয়ার লস দ্য সাব ডিভিশনাল অফিসার অফ ঝাড়গ্রাম বাবুলাল মাহাতো, পুলিশ হ্যাভ স্টার্টেড আ ক্রিমিনাল কেস এগেন্স্ট 6 পার্সন ইনক্লুডিং দ্য জয়েন্ট বিডিও। দেখেছো বিডিওর এগেনস্টেও কেস হয়েছে, কী কী কেস হয়েছে তুমি দেখতে পাচ্ছ, চিটিং, ফোরজারি, এই সমস্ত সব কেস আছে। Officials said the matter in the Jhargram came to the notice the administration after 2 AC certificate came for verification
ফ্রম দ্য পুলিশ, মানে পুলিশই বলেছিল দেখো দুটো সার্টিফিকেটের ভেরিফিকেশন করো, তখনই কিন্তু পুরো ইতিহাসটা খুলে গেছে এদের। মেনি অফিসিয়ালস হেয়ার দ্য গভর্নমেন্ট মে টেক অ্যাকশনস এগেনস্ট দোজ হু হ্যাড ইস্যুড দ্য ফেক সার্টিফিকেট, মানে গভর্নমেন্ট মানে এদের এগেনস্টে কেস করবে। অ্যান্ড ঝাড়গ্রামের যে ডিএম আছে মানে আইএস অফিসার যে জয়শ্রী দাসগুপ্ত ডিড নট টেক কলস অর রিপ্লাই টু আ টেক্সট মেসেজ টু নো ওয়েদার দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে জাস্ট জানতে চাওয়া হয়েছিল কি তারা কি যে অফিসিয়ালস তার এগেনস্টে কেস করা শুরু করেছে, সুতরাং সেইখানে কোনো উত্তর পাওয়া যায়নি। সুতরাং আমি এই জন্যই বলছি তোমাদের, আমি যে মানে নিউজটা বলেছিলাম, মানে যে ডকুমেন্টগুলো তোমাকে জোগাড় করতে হবে, সিম্পল যে ডকুমেন্টগুলো তোমার হাতে আছে সেটাই যথেষ্ট। এসসি মানে এসসি বলছি, তোমার এসআইআর, তোমার লিঙ্কেজ, ফ্যামিলি লিঙ্কেজ থাকতে পারে, তোমার যে আধার কার্ড বলছি, তোমার লিঙ্কেজ থাকতে পারে, তোমার অ্যাড্রেস প্রুফ থাকতে পারে, তুমি যার রেফারেন্স তার থাকবে, মানে তোমার যে ডকুমেন্টসটা আছে। আর এগুলো কিন্তু অত সহজ নেই যে হুড়দাঙ্গা করে ক্যান্সেল করে দেবে, এরমভাবে হয় না। কারণ তুমি দেখতে পাচ্ছ যে মনে করো যে 2016 সালের পর বানিয়েছে, তার যদি মানে পূর্বপুরুষ 2010 সালে বানিয়ে রাখে, তাহলে তারও কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স হাই। সুতরাং কিন্তু এটা কিন্তু কোনো বর্ডার লাইন না যে 2011 পরে হবে, 2011 আগে যার থেকে বেরোয়নি তার হবে না, এরকম ব্যাপারটা না। এই ব্যাপারটা কিন্তু এই জন্যই এতটা কমপ্লিকেটেড। আর একটা সরকার যখন হবে তখন কিন্তু তার যে বিডিও এসডিও মানে কমপ্লেন যে করবে সে বিপদে পড়বে। আর কোনো মানুষই এখানে চাইবে না, যার যদি কারোর ক্যান্সেল হয় সে কিন্তু চাইবে না তার সামনে যে বসে আছে, যে মানুষটা তার সামনে আছে, যাকে তিনি জানে যে সে ঠিক না, রিয়েল না, তার এগেনস্টে কমপ্লেন করবে না, তার এগেনস্টেও কমপ্লেন হবে। সুতরাং এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার হবে। তোমরা যদি মানে নিজেদের যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো ভালো করে যা আছে তুমি জোগাড় করে রাখার চেষ্টা করো। আর আশা করি তুমি ভিডিওটা করার পারপাস তুমি বুঝতে পারছো আমি কেন এই ভিডিওটা করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা যারা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ।